সাকিব কি দেশে ফিরতে পারবেন? আবারও কি গায়ে জড়াবেন লাল সবুজের জার্সি? এই দুই প্রশ্নে দুই ভাগে বিভক্ত পুরো জাতি। একদিকে সাকিব ভক্তরা যেমন অধীর আগ্রহে বসে আছেন তার রাজকীয় প্রত্যাবর্তনের জন্য, অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের শক্তি চায় না সাকিব কোনোভাবেই ফিরে আসুক। আর ফিরে আসলেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চায় তারা। মামলা সহ বেশ কিছু মামলা এখনো সাকিবের নামের সাথে ঝুলছে। তাই সাকিব ফেরার আগে এখনো অনেক যদি কিন্তুর হিসেব মেলানো বাকি। গত 18 মাসে বোলিংয়ে নিষিদ্ধ হওয়া, দেশে ফিরতে না পারা, একাধিক মামলা খাওয়া কি হয়নি তার সঙ্গে। কিন্তু সবাই যখন সাকিবের শেষ দেখে ফেলে, সাকিব তখন সেখান থেকেই শুরু করে। সাকিবের এই অদম্য স্বভাবের কারণেই সাকিব টিকে আছেন। সাকিব কিভাবে এবং কতবার দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ফিরে এসেছেন সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন। শুরু করতে হয় 2011 বিশ্বকাপ থেকে। ওই বিশ্বকাপে সাকিব ছিলেন অধিনায়ক। ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাল ব্যবধানে হারে সাকিবের বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 58 এবং আফ্রিকার বিপক্ষে 78 রানে অল আউট হওয়ার লজ্জায় ডুবেছিল তারা। বিশ্বকাপের পর সাকিবকে তাই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তার পারফরমেন্স নিয়েও ব্যাপক সমালোচনা হয়। এরপর সাকিবই হয়ে ওঠেন সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটারদের একজন। 2012 সালে তিনি ওয়ানডে র্যাঙ্কিংয়ে 1 নম্বরে উঠে আসেন। সেই থেকে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিবের রাজত্ব বছরের পর বছর ধরে চলেছে। সাকিবের কামব্যাকের দ্বিতীয় ঘটনা 2014 সালের। ওই বছর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলার সময় অশোভন আচরণের জন্য 3 ম্যাচের নিষেধাজ্ঞা পান সাকিব। মূলত ক্যামেরার ফোকাসে বিরক্ত হয়ে তিনি হাতের ইশারায় অশোভন অঙ্গভঙ্গি করেছিলেন। তাই নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে 3 লাখ টাকা জরিমানাও করে বিসিবি। নিষেধাজ্ঞা কাটিয়ে 2014 সালেই সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ কামব্যাক করেন। চট্টগ্রাম টেস্টে 10 উইকেট ও 50+ রান করেন, যা তাকে গ্যারি সোবার্সের পরে দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে এক ম্যাচে 2 ইনিংসে 5 উইকেট এবং 50+ রান করা ক্রিকেটার বানায়। সাকিব আল হাসানের জীবনের সবচেয়ে বড় কামব্যাক হয়েছে 2019 সালের বিশ্বকাপে। এই বিশ্বকাপের আগে তিনি 1 বছর নিষিদ্ধ ছিলেন। অনেকে ভেবেছিল সাকিবের ক্যারিয়ার বুঝি শেষ, কিন্তু জেডি সাকিব তা হতে দেননি। 2019 আইপিএল এর নিলামে তাকে ধরে রাখে হায়দ্রাবাদ। কিন্তু দলে ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, রশিদ খান, জনি ব্যারস্টোর মতো বিদেশি তারকা থাকায় সাকিব একাদশের সুযোগ পাচ্ছিলেন না। বেশ কয়েকটি ম্যাচ একাদশের সুযোগ না পেয়ে তিনি আইপিএল এর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন। সাকিব বিশ্বকাপকে সর্বোচ্চ গুরুত্ব দেন এবং নিজের সেরাটা বের করতে কঠোর অনুশীলন শুরু করেন। প্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে হায়দ্রাবাদ ডেকে নেন সাকিব। বিশ্বকাপ শুরুর আগে সাকিবকে নিয়ে কোচ সালাউদ্দিন ভবিষ্যৎবাণী করেছিলেন, এবারের বিশ্বকাপে সেরা হওয়ার জন্য যাচ্ছেন সাকিব। হয়েছিল তাই। ওই বিশ্বকাপে সাকিব কি করেছিলেন তা সবার জানা। ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর সাকিব সালাউদ্দিনকে মেসেজ পাঠিয়েছিলেন, থ্যাংক ইউ স্যার। 8 ম্যাচে তিনি করেছিলেন 606 রান। নামের পাশে ছিল 5টি 50 এবং 2টি সেঞ্চুরি। সাকিবের চেয়ে 2 ম্যাচ বেশি খেলা রোহিত শর্মা 648 রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার ছিলেন। শুধু তাই না, মাত্র 5.39 ইকোনমি রেটে সাকিব 11টি উইকেট শিকার করেন। তিনি একমাত্র ক্রিকেটার যিনি একই বিশ্বকাপে 500+ রান এবং 10+ উইকেট নিয়েছেন। 2021 সালে সাকিব আরও একবার প্রত্যাবর্তনের গল্প লেখেন। ওই বছরের জুনে তিনি ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এ আম্পায়ারের উপর রাগ করে স্টাম্পে লাথি দিয়েছিলেন, এমনকি উইকেট তুলে আছাড়ও দিয়েছিলেন। ফলে তাকে 3 ম্যাচের নিষেধাজ্ঞা ও জরিমানা করা হয়। পরে 2021 টি-20 বিশ্বকাপে তিনি নিজেকে চেনান। ব্যাট হাতে হতাশ করলেও বল হাতে ছন্দে ছিলেন। প্রথম রাউন্ডে 4 ম্যাচে 11 উইকেট শিকার করেন। টি-20 বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ 41 উইকেটের রেকর্ড করেন। ছাড়িয়ে যান 39 উইকেট নিয়ে দীর্ঘদিন শীর্ষে থাকা শহীদ আফ্রিদিকে। ক্যারিয়ারের শেষ সময়ে সাকিব বোলিং অ্যাকশন ও মাঠের বাইরে থাকা নিয়ে বিপাকে পড়েছিলেন। অনেকে শেষ দেখে ফেলেছিলেন তার। তবে তিনি ফিরে আসলেন যেভাবে বারবার ফিরে আসেন তিনি।